এ আমার মুরাগের বাবা জিরারি, আজকে এত সুন্দর মাহফিলের আয়োজন। কত মানুষ এই পৃথিবীর মধ্যে আসলো আর গেল। দীর্ঘ 27 বছর পূর্বে কত মানুষ এই সামিয়া জানার নিচের মধ্যে বসলো, তারা আজকে ফাঁকি দিয়ে কোথায় চলে গেল রে বাবা। এই পৃথিবীটা চিরজীবন থাকার জায়গা না রে। এই পৃথিবীর মধ্যে আমরা চিরজীবন থাকতে পারবো না। আমাদের হাতের বাম পাশের মধ্যে কবরস্থান রয়েছে। এই অন্ধকার কবরের মধ্যে কত ধনী পড়ে আছে, গরিব পড়ে আছে, বুড়ো পড়ে আছে, জওয়ান পড়ে আছে, শিশু মাসুম বাচ্চারা পড়ে আছে। তাদের কোনো অস্তিত্ব নাই, তাদের কোনো খবর নাই। তারা চাইলেও আজকে কবর থেকে উঠে মাহফিলের মধ্যে এসে বসতে পারে না, আর কোনোদিন পারবেও না। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মধ্যে আর কখনোই ফিরে আসবে না, আসার সম্ভাবনাও নেই। এই জন্য আমরা একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে রে। চলে যাওয়ার পরে মাহফিলের মধ্যে আর কোনোদিন আসতে পারবো না। এই জন্য নবী আমার বলে, যেই মজলিসের মধ্যে কোরআনের কথা হয়, ওই মজলিসটাকে ফেরেশতারা সারাটা দিক দিয়ে ঘেরাও দিয়ে পেলে, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমগ্র ফেরেশতা কুল আমাদেরকে রহমতের ছায়া দিয়ে নাকি, বলুন সুবহানাল্লাহ। হাদিস মুবারকের মধ্যে বলে, আবি হুরায়রা ওয়া আবি সাঈদ আল-খুদরি আন্নাহুমা শাহিদা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল্লা ইল্লা হাব্বাতুহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমিস সাকিনাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই দুইজন সাহাবী বলে আমার নবীর জবান মোবারক দিয়ে বলতে শুনেছি, যারা মাহফিলের মধ্যে বসবে, কোরআন হাদিসের আলোচনা শুনবে, তাদেরকে আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা কুল তাদেরকে রহমত নাজিল করে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মাহফিলের মধ্যে বসা দরকার আছে না নেই? মাহফিলের মধ্যে বসলে উপকারিতা কি? আমাদের জীবনের গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। যদি খাঁটি মন নিয়ে খাঁটি তওবা করে যদি মাহফিলের মধ্যে বসতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে, বলুন সুবহানাল্লাহ। আমরা গুনাহ মাফ করতে চাই কি চাই না? গুনাহ করতে 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 আমাদের অন্তরের মধ্যে কালো দাগ পড়ে আছে। এই কালো দাগ দূর করা দরকার আছে না নাই? এই কালো দাগ দূর করার এক মহা ওষুধ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির, বলুন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলের মধ্যে আসার পর মা বাবার কথা মনে হয়ে গেল। কোথায় গেল মা, কোথায় গেল বাবা? যেই মা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করে, মা পেটের মধ্যে রাখার পর মায়ে কত দিন দিনে রাতে বমি করেছে, কত রাতের পর রাত মায়ের পেটের মধ্যে আমরা লাথি মেরেছি, মায়ের পেটের মধ্যে আমরা হাত দিয়ে থাপ্পড় মেরেছি। কোনদিন এই মা পাড়া প্রতির কাছে বলে নাই আমার সন্তান পেটের মধ্যে থাকায় অবস্থায় আমাকে লাথি দিয়েছে, বলেছিনি? কোনদিন বলে নাই। মা কোনদিন বলে নাই সন্তানের কষ্টের কথা। এই পাশ কাত হলে মা ওই পাশের মধ্যে চলে যাইতো, এই পাশের মধ্যে যাওয়ার পরে আবার এই পাশের মধ্যে চলে যাইতো রে বাবা। কোন শীতের রাত্রিতে
মা তুমি প্রস্তাব করে দিয়েছ, মায়ের কোলের মধ্যে প্রস্তাব করে দিয়েছ, খাতা কম্বলের মধ্যে প্রস্তাব করে দিয়েছ, দেওয়ার পর মা তোমাকে শুকনো জায়গার মধ্যে শোয়াইয়া মা বিছানার মধ্যে ভিজা বিছানার মধ্যে শুয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মায়ের কষ্টের কথা বলে গিয়েছি। এই মা আমাকে লালন পালন করতে গিয়ে দিনের পর দিন, রাতের পর রাত কত পরিমাণ কষ্ট করেছে। আজকে আমরা ওই মাকে কষ্ট দিতে আমাদের কলিজার মধ্যে একটু আঘাত লাগে না? কথা বলেন ঠিক কিনা? মায়ের মনে কষ্ট দেই, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মুবারকের মধ্যে বলে, উম্মতেরানি শুনে নাও, শুনে নাও, আমি নবী তোমাদের মধ্যে ঘোষণা করে দিয়ে গেলাম, তোমরা মায়ের মনে কখনো কষ্ট দিবা না। কারণ মায়ের সন্তান, মায়ের পায়ের নিচে সন্তানের মধ্যে সন্তানের ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? এই মায়ের মনে যদি আমরা কষ্ট দেই, আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়ার মধ্যেও শান্তি পাবো না, আখিরাতেও শান্তি পাবো না, কবরও শান্তি পাবো না। এই মায়ের মনে কষ্ট দিবেন না রে ভাই। আজকে আমাদের সমাজের মানুষগুলা, যুব সমাজগুলা মায়ের কথা শুনতেই চায় না। মায়ের সাথে ধমক দিয়ে কথা বলে, বাবার সাথে ধমক দিয়ে কথা বলে। বাবা মা কি পরিমাণ কষ্ট করেছে সন্তানদের জন্য। জিজ্ঞাসা করেন, আজকে যাদের মা বাবা কবরে তাদেরকে জিজ্ঞাসা করেন, মা বাবা ছাড়া কেমন অসহায় লাগে, মা বাবা ছাড়া কেমন কষ্ট লাগে, মা বাবা কি পরিমাণ কষ্ট করেছে। এখন তো এমনও দেখা যায় সন্তান বাবা মাকে ভাত কাপড় দেয় না, আছে না নাই? মাকে ভাত দেয় না, মাকে বরণ পোশাক দেয় না রে। একটা মায়ের যদি 3টা সন্তান হয়, 3টা সন্তান মাকে আলাদা করে দেয়। একদিন আমার ঘরে খাইবেন, আরেকদিন ওর ঘরে খাইবেন, আরেকদিন ওর ঘরে খাইবেন। অথচ একটা মায়ের যদি 4টা সন্তান হয়, মা কোনোদিন সন্তানদেরকে আলাদা আলাদা ভাবে খাওয়ায় নাই। লোকমা দরিয়ে দরিয়ে সন্তানদের মুখের মধ্যে খানা তুলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি খাবার না খায় তো মা কান্না করে দিত, এর সন্তান কেন তুই খাবার খাস না? সকালবেলা খাইছো, দুপুর বেলা পর্যন্ত এখনো খাস নাই। মা কান্না করতো সন্তান খাবার না খাইলে। আর এখন মা বাবা কান্না করে সন্তান ভাত কাপড় দেয় না বলে, সন্তান ভাত দেয় না বলে মা বাবা এখন কান্না করে। কত ঈদ চলে যায়, রোজার ঈদ চলে যায়, কোরবানির ঈদ চলে যায়, মাকে একটা শাড়ি সন্তান দিতে তার কলিজার মধ্যে আঘাত লাগে। এই আঘাতটা কেন লাগে? কোথায় থেকে আসে আঘাত? যদি 3টা সন্তান হয়, বড় ভাইকে যদি বিবাহ করায়, প্রথম কয়েকদিন সংসারটা অনেক ভালোভাবে সুন্দরভাবে চলে। যখন দ্বিতীয় ভাইকে যখন বিবাহ করাই রে, ভাই ভাইয়ের বউ এবার সংসারের মধ্যে ফেস লাগায়। কথা বলেন ঠিক কিনা? বড় ভাইয়ের কাছে ছোট ভাইয়ের বউয়ের বদনামি, ছোট ভাইয়ের কাছে বড় ভাইয়ের বউয়ের বদনামি। তোমার বড় ভাইয়ের বউ কইছে আমরা বেশি বেশি মার খাওয়াইতাম, হেতে খাওয়াইতো না। কইছে ভাইয়ে ভাইয়ে কোনোদিন শত্রু হয় না রে, শত্রু হয় একমাত্র ভাইয়ের বউ। 2 শয়তান যখন এক জায়গার মধ্যে যখন লাগে রে, এই 2 শয়তান এক জায়গার মধ্যে আসার কারণে মা বাবার মনের মধ্যে কষ্ট শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ভাই ভাই কোনোদিন সম্পর্ক নষ্ট হয় না। ভাই 1 জন 2 জন 3 জন বিবাহ করার পরে এবার মাকে আলাদা করে দেয়। আপনি ওই ঘরে 2 দিন খাইবেন, ওই ঘরে 1 দিন খাইবেন, ওই ঘরে 3 দিন খাইবেন। মা কি ছোটবেলায় সন্তানদেরকে আলাদা করে দিয়েছে নাকি? দেয় নাই। কি পরিমাণ কষ্ট করেছে মা। আজকে আমাদের যুবক সন্তানরা বোঝে না।
বইয়ের কথা শুনিয়া দুনিয়ার মধ্যে মায়ের জান্নাত হারায়, আখিরাতের মধ্যে জান্নাত হারায়। দুনিয়ার মধ্যে নিজের জাহান্নাম নিজে তৈরি করে রে, কবরের মধ্যেও নিজের জাহান্নাম নিজে তৈরি করে। বলো না নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমার মা যেন শব্দ যেন করতেও যেন না পারে। খবরদার, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। তুমি মনে করো দুনিয়ার মধ্যে সবচাইতে খারাপ তোমার মা, তোমার মায়ের মতো খারাপ আর দুনিয়ার মধ্যে কেউ নাই। তারপরেও তোমার মায়ের সাথে তুমি খারাপ ব্যবহার করতে পারবা না, মায়ের মনে কষ্ট দিতে পারবা না। এখনকার পরিণতি এমন হয়েছে, যুবক ভাইগুলো জানি কেমন হয়ে গেল। বইয়ের কথা শুনিয়া মা বাবাকে খারাপ ভাবে, মা বাবাকে দুশ্মন ভাবে, আসে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এখন দেখবেন আমাদের এই যে বর্তমান যে সময়টা চলতেছে, এই সময়ের মধ্যে কালো জাদু, জাদু টোনা, বানটোনা এগুলা শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? একটা কবিরাজের কাছে যাইয়া দেখেন, মহিলারা সিরিয়াল ধরে থাকে। কি ধরে থাকে? সিরিয়াল ধরে থাকে। কবিরাজের কাছে গেলে দেখা যায়। কেন এত কাজ? শয়তানের আসর লাগলে মসজিদের মুয়াজ্জিন আছে, হুজুর আছে, তিনারা যার পক্ষে দিলেই সারে। কেন যায় কবিরাজের কাছে? মায়ের থেকে সন্তানকে আলাদা করার জন্য, সন্তান থেকে মাকে আলাদা করার জন্য, ভাই থেকে ভাইকে আলাদা করার জন্য, ভাই থেকে বোনদেরকে আলাদা করার জন্য, বোনদেরকে ভাই থেকে আলাদা করার জন্য। কথা বলা ঠিকই না? এই জন্য এদিকে দৃষ্টি রাখতে হবে। মায়ের কষ্টের কথা ভোলা যাবে না, বাবার কষ্টের কথা বলা যাবে না। বাবার ইতিহাস তুমি ঘেটে দেখো। এই বাবা তোমাকে রিক্সা চালাইয়া চালাইয়া তোমাকে কোলের মধ্যে নিয়ে, বুকে নিয়ে তোমাকে মানুষ করেছে। আজকে তোমার গায়ের মধ্যে শক্তি আছে, বল আছে, তুমি যুবক হয়েছো, তুমিও তো তোমার বাবার মতো বৃদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি তোমার মায়ের সাথে যেভাবে আচরণ করবা, তোমার পুত্রে বউ তোমার সাথে ওই রকম আচরণ করবে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার মনে কখনোই কষ্ট দেওয়া যাবে না। এই জন্য মা তোর আপন কইর যতন, বাবা তোমার আপন কইর যতন। আজকে প্রত্যেকটা ঘরের মধ্যে মায়ের মনের মধ্যে, বাবার মনের মধ্যে পাহাড় পরিমাণের মতো কষ্ট জমা হয়ে আছে। কারো কাছে বলতে পারে না। কার কাছে বলবে সন্তানের কথা? কার কাছে বলবে নিজের ঘরের কথা? মাঝে মাঝে নিজের মেয়েদের সাথে একটু শেয়ার করে। আর কার কাছে বলবে? পুতের বউগুলারে এমন পরিমাণে ভয় পায়, মনে হয় এই বেডি এই ঘরের মধ্যে জন্ম নিছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজ বিচ্ছিন্ন হয়ে আছে। কেন এই বিচ্ছিন্ন? কেন এত দূরত্ব? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত নারীদেরকে বলেছে, হে নারী, আমি যখন মেরাজের রাত্রি দিয়ে আমি যখন জান্নাত জাহান্নাম দেখতে গেলাম, কিছু কিছু নারীদেরকে চুলের মুড়ির মধ্যে লটকাইয়া পাশার মধ্যে ফিরাইতে আছে, ফিরাইতে আছে। আর নারীর চিৎকার শোনা যায় জাহান্নামের মধ্যে। সাধারণ একটা চুল টান দিলে সহ্য হয় না রে। এই চুলের মধ্যে লটকাইয়া ওই বেডিরি মেরাজের মধ্যে আমার নবী দেখছে তারে ফিরাই দিয়ে আছে। আবার কিছু কিছু যুবককে তাদেরকেও দুইটা বাও লটকাইয়া তাদেরকেও ফিরাই দিয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই জিব্রাইল, এই সমস্ত নারীরা কারা যাদের চুলের মুড়ির মধ্যে ধরে তাদেরকে পিটানো হচ্ছে, তাদের জিহ্বার মধ্যে গরম খন্তি লাগিয়ে দেওয়া হচ্ছে, গরম শিখা লাগিয়ে দেওয়া হচ্ছে? কেন এত ভয়ঙ্কর শাস্তি? জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী,
এই সমস্ত নারীগুলা হচ্ছে দুনিয়ার মধ্যে যারা পেশন করে চলতো। ছেলেদের শার্ট মেয়েরা পরে এমন দেখা যায় কি যায় না, ছেলেদের প্যান্ট মেয়েরা পরে, ছেলেদের গেঞ্জি এখন মেয়েরা পরে, ছেলেদের বাজে অভ্যাস সব কিছু মেয়েদের মধ্যে চলে গিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইগুলা হচ্ছে সেই সমস্ত নারী যারা রাস্তাঘাটের মধ্যে চুলগুলা ছেড়ে দিয়ে পর পুরুষকে দেখানোর জন্য তারা দুনিয়ার মধ্যে চলতো। এইগুলা হচ্ছে সেই নারী। বলল না নাউজুবিল্লাহ। এবং পুরুষ লোকদেরকে পিটানো হচ্ছে। জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী জিজ্ঞাসা করলো, এই সমস্ত মানুষগুলা কারা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে। এইগুলা সেই সমস্ত আপনার উম্মত যারা মায়ের মনে কষ্ট দিত, বাবার মনে কষ্ট দিত। আজকে তাদের কোনো উপায় নাই, তাদের কোনো উপায় নাই। এই জাহান্নামের আগুন তাদের চলতেই থাকবে। বলুন না নাউজুবিল্লাহ। এইগুলো মা বাবার সম্পর্কের আলোচনা। মা বাবার আলোচনা যদি করি সারা রাত চলে যাবে, মা বাবার আলোচনা শেষ হবে না। বাবার দিকে তাকাইয়া দেখো, বাবা তোমার এই জন্যে মানুষের বাড়ির মধ্যে বাবা কাজ করিয়া সারাটা দিন রৌদ্রের মধ্যে জ্বলিয়া বৃষ্টির মধ্যে ভিজিয়া বাবা 300 টাকা 200 টাকা 400 টাকা রোজ করিয়া 4-5টা সন্তানদেরকে নিয়া হাসি মুখে বাবা বাজার করে বাজার তো ঘরের মধ্যে কত কষ্ট করে ছেলে সন্তানদেরকে লালন পালন করেছে। আজকে আমার ভাইয়েরা বুঝে না বাবা কি পরিমাণ কষ্ট করেছে, মা কি পরিমাণ কষ্ট করেছে। এখন বুঝবে, এখন যখন আবার নিজেরা বাবা হয়েছে, এখন যারা আবার নিজের সন্তানের দায়িত্ব নিয়েছে, নিজেদের ছেলে মেয়ের দায়িত্ব নিয়েছে, এখন বুঝতে পারবে বাবা মা মানে কত কষ্ট। কথা বলেন ঠিক কিনা? সবাই একটু দরুদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون। বলুন না সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলে, আমার উম্মতেরা শুনে নাও, শুনে নাও, তোমরা যখন হাসরের ময়দানের মধ্যে যখন আসবা, আমি তোমাদেরকে কিভাবে চিনব শুনে রাখো, শুনে রাখো। যারা আমার খাঁটি প্রকৃত উম্মত, যারা আমি নবীকে ভালোবাসতো, যারা আমি নবীকে মহাব্বত করত, আমার ওই সমস্ত উম্মত গুলার কাল হাসরের ময়দানে চেহারা মুবারক থেকে নূর চমকাবে। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আওয়াজে হাসরের ময়দানটা দরদর করে কেঁপে উঠবে। জমিনটা হবে তামার, নিজের ঘামের মধ্যে নিজে হাসর দিবে। যেইভাবে পানির মধ্যে পুকুরের মধ্যে সাঁতার কাটে, কাল হাসরের ময়দানের মধ্যে এই উম্মতগুলিও কাল হাসরের ময়দানের মধ্যে তাদের গামের মধ্যে তারা সাঁতার কাটবে। বলুন না নাউজুবিল্লাহ। এত ভয়ঙ্কর আযাব শুরু হয়ে যাবে। নবী আমার ডেকে বলে, উম্মতেরা রে, শুনে নাও, শুনে নাও, তোমরা যদি আমি নবীকে মহব্বত করো রে, আমি নবীকে যদি ভালোবাসো, তোমাদের যখন চেহারা থেকে নূর চমকাবে, হাত থেকে পায়ে থেকে যখন নূর চমকাবে, আমার উম্মতগুলি আমি নবীকে দেখে চিনে যাবে, আর আমি নবীও তাদেরকে দেখে চিনে যাব। বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনার উম্মতগুলা দুনিয়ার মধ্যে যাওয়ার পরে গুনাহ করবে,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার উম্মত গুলি দুনিয়ার মধ্যে যাওয়ার পরে গুনাহ করবে। আমার নবী জবাব দেয় না, আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত গুলি দুনিয়ার মধ্যে যাওয়ার পরে গুনাহ করবে। আমার নবী চোখ মোবারক থেকে পানি ছেড়ে দিয়ে, আমার নবীজির চোখের পানি দিয়ে, নবীজির দাড়ি মোবারক গুলো পানি দিয়ে ভিজে গেল। বলুন না সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলে, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমার উম্মত গুলি গুনাহ করবে, তারা অনেক বড় বড় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে, তারা অনেক বড় বড় পাপের মধ্যে তারা লিপ্ত হয়ে যাবে। কিন্তু তারা যখন রাতের অন্ধকারে মসজিদের মধ্যে যাইয়া দুই ফোঁটা চোখের পানি যখন তারা চাই নামাজের মধ্যে পালাইয়া দিবে, আমার আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে পাক পঞ্জাতন, নারায়ে গাউসিয়া, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী। তাহলে আমাদের গুনাহ আছে না নাই? কি পরিমাণে গুনাহ করেছি, এত পরিমাণে গুনাহ করেছি। গুনাহ করতে 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 চেহারার মধ্যে যে একটা নূর থাকে, ওই নূরটাও আমাদের থেকে হারিয়ে গিয়েছে। আমাদের চেহারার মধ্যে আজকে নূর নাই। মুখের মধ্যে কেউ কি কোনোদিন কল্পনা করেছে এত কম বয়সে চলে যাবে? শেখ বাড়ির আলমগীর ভাইয়ের সন্তান জুয়েল চলে গেল। কি বয়স হইল, কি বয়স হইল, একটাই মাত্র সন্তান আল্লাহ নিয়ে গিয়েছে, একটাই মাত্র সন্তান আল্লাহ নিয়ে গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এখন বর্তমানে খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। হাসপাতালের উপরে হেলিকপ্টার দিয়া, বিমান দিয়া, সেনাবাহিনী দিয়া পাহারা দিচ্ছে, চতুর্দিকে ঘেরাও দিচ্ছে। চায়না থেকে, চীন থেকে ডাক্তার এনে ভরপুর করেছে। হাসপাতালে চতুর্দিকে কত ধরনের র্যাব বাহিনী, সেনাবাহিনী। আজরাইল যে দিক দিয়া ঢুকবো, সেনাবাহিনী বলতে পারবে নি, কোন পুলিশ বলতে পারবে না। যত ধরে সিসি ক্যামেরা লাগাও, আজরাইল যখন ঢুকবে, কোন দিক দিয়ে ঢুকবে কেউ বলতে পারবো না। মালাকুল মাউতের কাজ সঠিক সময় করে তিনি চলে যাবে। বলুন না ঠিক কি না? আমরা কি বলে গেলাম শাহজালালের নাম, আমরা কি বলে গেলাম শাহজালালের নাম। গোর গোবিন্দ পালিয়ে গেল, গোর গোবিন্দ পালিয়ে গেল, শুনে যারে নাম। আমরা কি বলে গেলাম শাহজালালের নাম, আমরা কি বলে গেলাম শাহজালালের নাম। বাতিলেরা পালিয়ে গেল, বাতিলেরা পালিয়ে গেল, শুনে যারে নাম। আমরা কি বলে গেলাম শাহজালালের নাম, আমরা কি বলে গেলাম শাহজালালের নাম। খারেজিরা পালিয়ে গেল, খারেজিরা পালিয়ে গেল, শুনে যারে নাম। আমরা কি বলে গেলাম শাহজালালের নাম, আমরা কি বলে গেলাম শাহজালালের নাম। 360 অলি নিয়ে সুরমা নদী পারি দিয়ে, বলুন 360 অলি নিয়ে সুরমা নদী পারি দিয়ে। সিলেট আসেন সবাই মিলে, সিলেট আসেন সবাই মিলে, বাবা শাহজালাল। আমরা কি বলে গেলাম শাহজালালের নাম, আমরা কি বলে গেলাম শাহপরানের নাম। বলুন না সুবহানাল্লাহ। এই দেশের মধ্যে 360 জন সর্বপ্রথম ওলি এসেছে।
কত সুন্দর এই দেশটাকে পরিচালিত করেছে, কত সুন্দরভাবে এই পৃথিবীটাকে পরিচালিত করেছে। আজকে দেশের মধ্যে বিভিন্ন ধরনের দল দেখা যায়, কথা বলেন ঠিক কি না? এই দলগুলা ছিল না, এই দলগুলা নতুন আবিষ্কার হয়েছে। তারা এখন ভোট কিনে জান্নাতের টিকিট দিয়ে, কথা বলেন ঠিক কি না? সুন্নিরা ঈমান থাকবে, সুন্নিরা নিজেদের জীবন দিয়ে দিবে, কিন্তু কখনো ঈমান দিবে না, কথা বলেন ঠিক কি না? আজ পর্যন্ত দেখলাম না কোন সুন্নি ভোটের জন্য জান্নাতের টিকিট বিক্রি করেছে। আমরা নবীজির দলে ছিলাম, আছি, থাকবো, কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা এই দেশের মধ্যে বহুবার বহু লোককে আমরা ভোট দিয়েছি। এবার সুন্নিদের মার্কা কি আপনারা জানেননি? জানেন? সবাই জানেন সুন্নিদের মার্কা কি? বলুন, বলুন না কি সুন্নিদের মার্কা কি? মোমবাতি মার্কা। আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমাদের শাহরাস্তিতে সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুর কাবলা, তিনি চেয়ার মার্কা না, মোমবাতি না। আমাদের সুন্নি জামাতের সকল ঐক্য হয়েছে, আমরা বিভিন্নবার বিভিন্ন দলকে আমরা ভোট দিয়ে দেখেছি। এবার সুন্নির ভোট আমরা সুন্নিকে দিব, কথা বলেন ঠিক কি না? সুন্নির ভোট আমরা সুন্নিদেরকে দিব। কোন ব্যক্তি যদি সংসদে যায়, তিনাকে সুন্নি হয়ে সংসদে যেতে হবে, কথা বলেন ঠিক কি না? কোন ব্যক্তি যদি সংসদে যেতে ইচ্ছুক হয়, তাহলে তিনি সুন্নি হয়ে সংসদে যেতে হবে, কথা বলেন ঠিক কি না? ওইদিকে দৃষ্টি রাখবেন, ওইদিকে খেয়াল রাখবেন। আমরা জানি ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কবরবাসী স্মরণে আজকে আমাদের মিলাদের আয়োজন, মাহফিলের আয়োজন চলে এসেছে।